আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম মশলার রেসিপি। এই রেসিপিটি একদিন বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন, সবার ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলোকে, এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এটাকে মেখে নেব, আর মাঝখান দিয়ে না ডিমগুলোকে কেটে নেবেন, এই যে এইভাবে করে কেটে নেবেন, তাহলে কি ডিমটা ফাটবেও না, আর মশলাগুলো ডিমটার ভেতরে ঢুকে পড়বে, আর খেতেও খুব টেস্টি হয়। তো একটা কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে এসছে, এখন ওর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে এগুলোকে ভেজে নেব। প্রথমে ডিমগুলোকে অল্প লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটি কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতন আমি তৈরি করেছি, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই পর্যায়ে এখন আমি তুলে ফেলবো ডিমগুলোকে। তো ডিমগুলো আমি তুলে ফেলছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো ভেজে নিলাম। এটা কিন্তু সেদ্ধ করা আলু আছে, আপনারা অবশ্যই সেদ্ধ করা আলু দেবেন। এটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। সেদ্ধ করা দিলে তাহলে পরে দিয়ে যখন ডিমটাতে আমরা জল দেবো না, ঝোলটার মধ্যে বেশি সেদ্ধ করার প্রয়োজন পড়ে না, অল্প জল দিলে হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি আলুগুলো নামিয়ে নিলাম। অল্প আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছিলাম আলুগুলোকে। তারপরে দিয়ে দিলাম একটা দারচিনি, 2টো ইলাইচি, একটা শুকনো মরিচ, আর দিচ্ছি শাহি জিরে। দিয়ে এটাকে একটু কালচে কালচে করে আনলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটা দিয়ে দিয়েছি। তারপরে এখন দিয়ে দেবো টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। একটাই টমেটো আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে। তো পেঁয়াজগুলোকে কুড়িয়ে নিয়েছিলাম, একটা গোটা সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি রসুন থেতো করে নিয়েছিলাম আমি, একটা গোটা রসুনকে থেতো করে নিয়েছি। সব মশলাগুলোকে দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। এখানে কিন্তু মশলা বেশি ইউজ হবে, কারণ মশলা ডিমের রেসিপি, তো এই কারণে আমি জিরে গুঁড়ো পাউডার 2 চামচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো পাউডারও 2 চামচ দিয়েছি, সব ছোটো চামচে 2 চামচ করে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু মিট মশলা, এটা অপশনাল, না দিতে চাইলেও কোনো অসুবিধা নেই। তারপরে লাল লঙ্কার গুঁড়ো তো থাকেই বাড়িতে সবাই, তো লাল লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দেবেন, তাহলে দেখতে একটু কালারটা ভালো আসে, লাল লাল হয় তো, আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে প্রথমে এটাকে মিশিয়ে নেব। তো আমি 4-5 সেকেন্ড এভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখন এখানে একটু চিনি দিয়ে দেবেন, চিনি দিলে স্বাদটা একটু ভালো লাগে খেতে। তো চিনিটা দিয়ে দেবেন, চিনিটা দিয়ে এখন ভালো মতন করে কষিয়ে নেব। চিনি দিলে কিন্তু একটা কালারও আসে কিন্তু আলাদা। তো আমি 3 থেকে 4 মিনিট এভাবে লো ফ্লেমে কিন্তু কষিয়ে নিয়েছি ভালো মতন করে। তো কষানোর পর এখন আমি এখানে দিয়ে দেবো আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি ভালো করে এখন মিক্সড করে নেব। আমি ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট এভাবে মিক্সড করে নিলেই হলো, অল্প অল্প করে। তো আলু তো বেশি সেদ্ধ করার দরকার পড়বে না, কারণ সেদ্ধ করাই আছে অলরেডি। এই পর্যায়ে এখন আমি জল দিয়ে দিলাম। তো অল্পখানি কি জলটা দিয়েছি। তো জলটা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেবো। তো জলটা দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে ডিমগুলো সব দিয়ে দিলাম। দিয়ে 3টে কাঁচা লঙ্কা এমনি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি চিড়ে নিই, কাঁচা লঙ্কাটা গোটা গোটাই দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো মতন করে মিক্সড করে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না। আর অন্য কোনো রেসিপি যদি জানতে চান আমার থেকে নিশ্চয়ই জানাবেন, আর নিচে কমেন্ট বক্সে লিখবেন। এখন আমি গোটা বড় ইলাইচি আছে না, ওটাকে সেদ্ধ করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রথমে মিক্সড করে নিয়েছি। তারপরে আমি যেটা দেবো এটা কিন্তু অবশ্যই দেবেন, খুব টেস্টি হয় কিন্তু বন্ধুরা খেতে, কাসুরি মেথি। তো কাসুরি মেথিটা উপর দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে ব্যাস রেডি হয়ে গেল। আমার চ্যানেল রেসিপিগুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আর নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এই রেসিপিটা আপনারা কোনোদিনও বানিয়েছিলেন কিনা, মাসালা ডিমের রেসিপি। এখন গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। তো 2 মিনিট ঢাকাটা তুলে নিলাম। দেখুন রেডি হয়ে গেলো, কত সুন্দর না দেখতে, তাই না? তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।